হাই এভরিওয়ান, আমি হলো মহিষিকা। আর এটা আমার বিয়েবাড়ির আইবুড়ো ভাত পর্ব ১। তোমরা দেখতেই পাচ্ছ বাবলি দিয়ে এত সুন্দর লাগছে। বাবলিদিকে এরম আমি আইবুড়ো ভাতের দিন সকালে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর বাবলিদি যেহেতু কিছুই সাজে না, আমি তাই পুরোটাই আমি আমার চয়েসে করেছি। বাবলিদির কোনো রকমই কিছু বলে দেয়নি যে কিরম সাজাতে হবে বা কিছু। আমি আমার মতো করেই বলে এরম একটা ভিডিও নিয়েছি। সে তো পোজও দিতে পারছে না, কিন্তু আমায় বলছিল যে আচ্ছা তুই বল, আমি সেরকম অনুযায়ী করছি। আর বাবলিদির নিজস্ব কোনো ছিল না ডিমান্ড যে আমার এরম সাজা ওরম সাজা, এটা করবি না ওটা করবি না। আমি তাই নিজের মতো করে সাজিয়ে দিয়েছি। সবাই সেদিন বলেছিল যে খুব সুন্দর লাগছে, আর আমারও ভীষণ দিদিকে ভালো লাগছিলো। তারপরেই আমরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ দিদির পিসিদের বাড়ি থেকে বিয়ে হচ্ছে, পিসিদের বাড়িতেই আইবুড়ো ভাত ছিল। সেখানেই আমরা তত্ত্ব নিয়ে কিছু বাচ্চা যাদের তত্ত্ব দেওয়ার ছিল তাদের তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমার মা আর বাদবাকিরা সবাইকে আগে প্রথমে একটা টোটোতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপর আমরা নেক্সট টোটোতে যাচ্ছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই অনেকগুলো করেই তত্ত্ব নিয়ে বসেছিল। একটু যেহেতু আমাদের বাড়ি থেকে দূরে, তাই জন্য একটু টাইম লেগেছিলো যেতে। দুপুর হয়ে গেছিলো, 1:30-2 বেজে গেছিলো। তারপরে বাবলিদিকে খেতে দিয়ে দিয়েছিল সুন্দর করে। বাবলিদি সেজে ওপরে গেছিলো মা কালীর কাছে পুজো দিতে। ওদের ওপরে প্রতিষ্ঠিত এত বড়ই কালী আছে, একদিকে কামাখ্যা একদিকে বগলা, ভীষণ সুন্দর মা। মাকে নিয়ে তো কিছু বলারই নেই। তারপর মাকে প্রণাম করে নিলাম আমরা সবাই মিলেই। তারপর নিচে খেতে গেছিলাম আমরা। আর এখানে ওপরে কিন্তু একটা শিব ঠাকুরও আছে, আর ঠিক মায়ের উল্টো দিকেই একটা সিঁড়ির ওপরে তারা মাও আছে। তাই তোমরা যদি কোনোদিনও পারো, তোমরা পুজোর সময় এই যে বছরে একবার সুন্দর করে বড় করে পুজো হয়, সেই সময় গিয়ে তোমরা দেখেও আসতে পারো। যারা হাওড়ার বাসিন্দা তারা অনেকেই চেনো, আবার অনেকে জানো না যে এই কালী ঠাকুরটা কোথায় আছে। এটা একজনের বাড়ির উপরেই আছে, যেই দাদা বাবলিদিকে আইবুড়ো ভাতটার আয়োজন করেছিল সেই বাড়িতেই এই ওপরে কালী ঠাকুরটা আছে। তো ওদের ঘরেতেই আমরা বসেছিলাম। তারপর বাবলিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো দাওয়ানো হয়ে গেল। তারপর আমরা সবাই একে একে খেয়ে নিয়েছিলাম। সেদিনটা খুব মজা করে হুল্লোড় করে কেটেছিল। পরপর ভিডিওগুলো আসবে বিয়ের, তোমরা কেমন লাগছে কিরম কি হলো বলো আমাকে। তো চলো, দেখতেই পাচ্ছ এই বাচ্চাগুলো কি সুন্দর বসে আছে পাশে। আর বাবলিদি তো সবাইকে খুব ভালোবাসে, ওদেরকে বলছিল কি খাবি কি করবি। ওরা তো একটা করে শুধু পাঁপড় ভাজা তুলে নিয়ে চলে গেছিলো, আর কিচ্ছু খায়নি। পাশে ওরা খেতে বসে গেছিলো। বাবলিদিকে দেওয়া হয়নি বলে বাচ্চাগুলো খেতে বসেনি তখনও। আর বাচ্চাগুলো তারপরেই খুব খিদে পেয়ে গেছিলো, ওদেরও বসে পড়েছিল খেতে। আমরা নেক্সট ব্যাচে বসবো বলে একটুখানি ওয়েট করছিলাম। তারপরে এখানে বললাম বাবলিদিকে তুমি একটুখানি খাও, আমি একটা দুটো একটু ক্লিপস নিয়ে নিই। আর বাবলি তো খালি বলছে একে খা ওকে খা, এই করতে গিয়ে আর খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে। তাও একটুখানি খেয়ে নিয়েছিল। সবাই পরপর আশীর্বাদ করলো, তারপর বাবলিদি খাওয়া শুরু করেছিল। আর এই বাচ্চাটা কি সুন্দর দেখেছো, পুচকি একটা, এর নাম নান্টু। তারপরে আমার মা পাশে বসেছিল, পাশে বসে বসে একটু বলছিল যে খেয়ে নে তাড়াতাড়ি। আর তারপরেই এই দাদাটি যার বাড়ি, মানে যার উপরে এরকম কালী ঠাকুর তোমরা দেখলে, উনি আশীর্বাদ করছিল। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই ফর টুডে।